কষ্ট না করলে কেষ্ট মেলে না। আপনি যতটুকু কষ্ট করবেন আপনি ততটাই ফল পাবেন। উপরে প্রচণ্ড রোদ, নিচেই জল এবং কাদা, সেটা উপেক্ষা করেই এই কৃষক ধান কাটছে, কারণ ধান পেকে গেছে এবং আকাশে যে কোনো মুহূর্তে মেঘের আনাগোনা থাকতে পারে। এই জন্যই বর্তমানে কৃষকরা খুবই ব্যতিব্যস্ত এই ধান কেটে সময় মতো ঘরে নেওয়ার জন্য। তারই একটা প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন। হাতের নিপুণ দক্ষতায় ধানগুলো কাটা হচ্ছে। এই যে দেখুন, বিস্তীর্ণ মাঠ জুড়ে ধান ক্ষেত। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্র, উন্নত রাষ্ট্র এই ধান চাষ করে আসছে। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী দৃশ্য। এবং আর একটি কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই ধানের সাথে কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে আমাদের সম্পর্ক, কারণ এই ধান হচ্ছে আমাদের খাদ্যের প্রধান উপকরণ। এই ধান থেকে ভাত না হলে কিন্তু আমাদের আসলে পেট চলে না, যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষি হচ্ছে আমাদের খাদ্যের প্রধান সংস্থা এবং বিশেষ করে ধান। এই হ্যাঁ, অবশ্যই মাছে ভাতে বাঙালি। আঙ্কেল পিছন থেকে বলছিল যে মাছে ভাতে বাঙালি, আসলে এই কথাটা ঠিক। তবে বর্তমান সময়ের সাথে মাছের আসলে বাজার দর এখন একটু খুব বেশি, তারপরেও বাঙালি মাছ ছাড়া চলতে পারে না। সুন্দর কথা বলেছে। ধান কাটছে এবং ধান কাটার ঝমঝম শব্দ আমার তো হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে, হয়তো আমার মতো তাদের হৃদয়েও দোলা দিয়ে যাচ্ছে। এই ধান হচ্ছে আমাদের নারীর খাদ্য, বাঙালির। সবার জন্য হাঁস, মুরগি, গরু সবার রুটি আর মানুষ সব এরই পরে নির্ভর। আমরা সুস্থ হবে না হতে হলে আমরা বিশাল বিপদে পড়ে যাবো। দেখুন, ভাইয়ের কথা শুনছিলাম আমরা, উনি আরও একটা কথা এখানে যোগ করেছে, সেটা হচ্ছে এই ধান মানুষের পাশাপাশি হাঁস মুরগিও কিন্তু এদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। গরু আছে, গরু, হ্যাঁ, যেহেতু এই ধান এখান থেকে হওয়ার পরে, ধান ঝাড়ার পরে এই যে এটা বিশালি, এই বিশালিটাও কিন্তু আমাদের গরুর খাদ্যের একটা প্রধান উপকরণ বলা চলে। আর হাঁস মুরগি তো আছেই। আসলে যতটা সহজভাবে আমি বলছি ততটা সহজ কিন্তু না এই ধান কাটা। দেখুন গায়ে হাত পায়ে দেখুন অবস্থা, তারপরেও কিন্তু এরা থেমে নাই, কারণ এই ধানটা ঘরে উঠলেই স্বস্তি আসবে মনে, হয়তো মানসিক চাপটা কমে যাবে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই ধানে কারেন্ট পোকার খুব বেশি উপদ্রব বেড়ে গেছে, যার জন্য একটু আগে ভাগে এই ধানগুলো কাটা হচ্ছে। কারেন্ট পোকা কি ধানের আগা খেয়ে ফেলে, ধান খেয়ে ফেলে? মাজা খাইয়ে ধান পিঠে বানায় ফেলে। ও আচ্ছা আচ্ছা, শুনছিলেন আপনারা যে কারেন্ট পোকা ধানের মাজা খেয়ে ধানকে চিটা বানিয়ে ফেলে? দেখুন সূর্যি মামা কিন্তু একদম মাথার উপরে, এই ভাইদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু। ওকে, সবাইকে ধন্যবাদ।